আলাইকুম। ঈদ আয়োজনে আপনাদের জন্য দেশি মুরগির চিকেন রোস্ট করেছিলাম, সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। হয়তো মাঝে মধ্যে ক্যামেরা অফ হয়ে গিয়েছে, যার জন্যে ফুল ভিডিওটা কিন্তু একটু স্কিপ হয়েছে। দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে আমি ২ টো দেশি মুরগি নিয়েছি। কেটে ধুয়ে এরকম পিস করে নিয়ে একটু চেরা দিয়ে নিয়েছি। এতে মসলাটা খুব ভালো করে প্রবেশ করে। এবার ধুয়ে পরিষ্কার করে একটা স্ট্রেনারে রেখে পানি ঝরে গেলে একটা কড়াইয়ের ভিতরে নিয়ে নিলাম। নিয়ে এখানে আমি আদা রসুন বাটা একসঙ্গে দিয়ে দিলাম, টক দই দিলাম আর এখানে কিছুটা ফুড কালার দিয়ে দিলাম। এটা টোটালি অপশনাল, চাইলে আপনারা বাদ দিতে পারেন। এবার খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে একপাশে রেখে দিব আর হাত দিয়ে খুব ভালো করে এভাবে টক দইয়ের সাথে মিশিয়ে রেখে দিব। যেহেতু দেশি মুরগি তাই একটু সময় লাগবে, তাই আমি একটু রেস্টে রেখে দিলে খুব ভালো করে পরবর্তীতে সিদ্ধ হবে। এ ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। কিছুটা বাদাম নিয়েছি, ৬০টা কাঁচা ঝাল নিয়েছি, পেঁয়াজের বেরেস্তা নিয়েছি আর একটু টক দই দিয়ে আমি এই মশলাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। চাইলে আপনারা শিলপাটায়ও করে নিতে পারেন। খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে এবার আমি চলে যাব রান্নাতে। আর এখানে আমি কিন্তু রাঁধুনি রোস্টের মশলাটা ব্যবহার করেছি। খুবই ঝটপট রান্না করা যায়। সমস্ত উপকরণ দিয়ে আমি ব্লেন্ড করে এক সাইডে রেখে চুলায় পাত্র বসিয়ে এখানে দিয়ে দিলাম ঘি। ঘিটা দিলে শাহি একটা ফ্লেভার অ্যাড হয়। আর দিলাম কিছুটা বেরেস্তা ভেজে রেখেছিলাম তেল দিয়ে। তেলটা গরম হয়ে আসলে আমি আগে থেকে যে মুরগিটা রেডি করে রেখেছিলাম এখানে আমি দিয়ে সামান্য একটু উল্টে পাল্টে ভেজে নিব। খুব বেশি কড়া করব না। খুব বেশি কড়া করে ভাজতে গেলে মুরগিটা শক্ত হয়ে যাবে। এপিট ওপিট করে ৫ মিনিটের মতো ভেজে নিয়ে আমি সমস্ত মুরগিগুলো একইভাবে ভেজে নিয়েছি আর উল্টে পাল্টে সর্বমোট ২ থেকে ৪ মিনিট আমি ভেজে নিয়ে মুরগিগুলোকে তুলে নিয়েছি। একে একে তুলে নিয়ে বাকি মুরগিগুলোও আমি একই তেলের মধ্যে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবার ভেজে নিয়ে আমি এর ভিতরেই কিন্তু যে মশলাটা রেডি করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দিব। আর এভাবেই কিন্তু রোস্টটা যদি রান্না করা হয়, আর আমার বাসায় যেহেতু ফার্মের মুরগিটা খাওয়া হয় না, তাই আমি সবসময় দেশি মুরগি দিয়ে এভাবেই রোস্টটা রান্না করি। এবার সব মুরগিগুলো ভেজে তুলে নিয়ে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম এই মশলাটা পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি আর কোনো তেল দিইনি, আমি একবারেই তেল ঘিটা অ্যাড করেছিলাম। এবার পুরো মশলাটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব। আর এখানে স্বাদমতো লবণ, লাল মরিচের গুঁড়ো সামান্য, সামান্য ধনিয়া, ভাজা জিরার গুঁড়া একটু দিলাম। মশলাটা টোটালি অপশনাল, চাইলে আপনারা বাদ দিতে পারেন। মশলাটাকে দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি স্বাদমতো লবণ, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে আমি খুব ভালো করে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিয়েছি। মশলা যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু ততটাই সুন্দর হবে। আর খুব ভালো করে এভাবে কষিয়ে নিয়ে যখন তেলটা উপরে ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মুরগিগুলো একে একে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আমি ৫ মিনিটের মতো রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে যখন তেলটা উপরে ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি আরও কিছু সময় কষিয়ে নিয়েছি। খুব ভালো করে কষিয়ে নিয়ে এই পর্যায়ে চাইলে আপনারা লিকুইড দুধটা ব্যবহার করতে পারেন। আমি যাতে ব্লেন্ড করেছিলাম সেটা ধুয়ে আমি এখানে কিছুটা পানি অ্যাড করেছি। পানিটা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এরপর আমি গুঁড়ো দুধ, বেরেস্তা, ঘি উপর থেকে দিয়েছি, যেটা স্কিপ হয়ে গিয়েছে। আসলে ঈদের সময় এতটাই তাড়াহুড়ায় ছিলাম যে খেয়ালই করিনি। আর এভাবেই আমি রোস্টটা রান্না করি। আর রোস্টটা যে পোলাওয়ের সাদা পোলাওয়ের সাথে এত বেশি মজার, বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। আর আমি এভাবেই রোস্টটা রান্না করি। যদি ভালো লাগে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর যারা দেশি মুরগি দিয়ে রোস্ট রান্না করেন তারা তো জানেনই। আর এভাবে রান্না করে আমি পরিবারের সবার মাঝে পরিবেশন করেছিলাম। দেখতে যেমন লোভনীয় ছিল, খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। আর আমি এখানে পানিটা দিয়ে এখানে ৪ টা কাঁচা ঝাল একটু মুখটা ফাটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এরপর বাকি উপকরণগুলো অ্যাড করেছিলাম, যেখানে আমার ক্যামেরাটা অফ ছিল। এবার তেল উপরে উঠে আসলে আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিলাম। এইটা বিরিয়ানি পোলাও সাদা ভাতের সাথে কিন্তু অনেক বেশি মজার রোস্ট। যারা পছন্দ করেন দেশি মুরগি দিয়ে এভাবে ঝটপট রান্না করে পরিবারের মাঝে পরিবেশন করতে পারেন। পুরো ভিডিও দেখে জানাবেন কেমন হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আর উপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিলাম, এতে সুন্দর একটা সুঘ্রাণ ছড়ায়। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।